আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। অনেক দিন পরে এরকম বৃষ্টি দেখা মিলল। তাই ভাবলাম বৃষ্টির দিন যেহেতু একটু খিচুড়ি রান্না করা যাক। সেজন্য আমি প্রথমে ঘুম থেকে উঠেই একটু মাংস ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু মাংসগুলো ফ্রোজেন করা ছিল, ভিজতে একটু সময় লাগবে, তাই সকাল সকাল এগুলোকে একটু ভিজিয়ে নিয়েছি। এদিকে আমি চালটা রেডি করে নিয়েছি, সাথে ডাল। এখানে আমি চাল ডাল মিলিয়ে 3 কাপ পরিমাণ নিয়েছি। 2 কাপ চাল এবং 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। এখানে একদম ছোট যে মসুরির ডাল আছে সেটা নিয়েছি। তারপর মাংসটা যখন ছুটে গিয়েছে এগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। খিচুড়ি রান্নার জন্য কড়াইতে এখন বেশি করে তেল দিয়ে নিলাম। তারপর দিয়ে নিলাম কিছু গরম মশলা, দারুচিনি, এলাচি, লবঙ্গ। এগুলো দেওয়ার পরে আমি একটি তেজপাতাও দিয়েছি। এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। তারপর দিয়ে দিলাম আস্ত জিরা গুঁড়া। আমি খিচুড়ি রান্নার সময় সবসময় এই জিরাটা অ্যাড করে থাকি, কাঁচা জিরাটা। আজকে আমি রান্না করব লেটকা খিচুড়ি। তারপর এখানে দিয়ে নিলাম 2টা শুকনো মরিচ। আপনারা যদি আমার মতো এরকম সম্পূর্ণ লেটকা খিচুড়ির রেসিপিটা করতে চান তাহলে A to Z ফলো করতে হবে। প্রথমে আমি যেরকম করে যা যা দিয়েছি ঠিক তাই। এই পর্যায়ে এতে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখানে আমি 12টির মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। যেহেতু মাংস প্লাস খিচুড়ি দুইটাই একসাথে রান্না করা হচ্ছে, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা স্বভাবতই একটু বেশি করে দেওয়া হয়েছে। পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো কিছু রান্নার আগেই আমরা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিই, এতে করে রান্নার ফ্লেভারটা আরও ভালো আসে এবং পেঁয়াজের যে সুন্দর একটা স্মেল পাওয়া যায় সেটা সব খাবারেই থাকে। এই পর্যায়ে এতে আমি লবণ দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ। এখানে খিচুড়ি এবং মাংসের জন্য আমি একবারেই কিন্তু লবণটা দিয়ে নিয়েছি। আপনারা লবণটা চাইলে 2বারে দিতে পারেন, যেমন মাংস ভুনার জন্য একবার, তারপর খিচুড়ির চাল দিয়ে লবণটা চেক করে আরেকবার দিতে পারেন, কিন্তু আমি যেহেতু আন্দাজ করতে পারি তাই আমি একবারেই লবণটা দিয়ে নিলাম। পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন এতে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিলাম। এখানে আমি 3.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আর আমি সবসময় বলি আদা রসুন কিন্তু মিক্স করা আমার। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া দিলাম। দেওয়ার পরে এই মশলাটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে করে মশলা এবং আদা রসুন দুইটার গন্ধই কিন্তু দূর হয়ে যাবে। আজকে মশলার কালারটা কত সুন্দর এসেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। নর্মালি ক্যামেরাতে কিন্তু কালার বোঝা যায় না, কিন্তু আজকে অনেক সুন্দর করেই বোঝা যাচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেলে এই মশলাটাকে কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। এই পানিতেই মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে সময় নিয়ে কষাতে হবে। যেহেতু আমি এই মশলাটার মধ্যে প্রথমে মাংসটাকে কষাবো, তাই এই মশলাটা যাতে একদমই গন্ধ না থাকে এবং খুব ভালো করে কষানো হয় সেটা খেয়াল রাখতে হবে। এই তো মশলাটাকে নেড়েচেড়ে দীর্ঘ সময় নিয়ে তেল ওঠা পর্যন্ত আমি খুব ভালো করে কষিয়ে নেব এবং পেঁয়াজটা কী পরিমাণ গলে গিয়েছে এবং মশলার থিকনেসটা কত বেশি সেটাও দেখতে পাচ্ছেন। এখন টুকরো করে রাখা মাংসগুলো দিয়ে নেব। আমি খিচুড়ি বা বিরিয়ানি যেটাই রান্না করি না কেন মাংসগুলো কিন্তু খুবই ছোট করে নেই। আজকে যেহেতু খিচুড়ি করা হচ্ছে তাই এখানে আমি মাংসের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি 3 কাপ পরিমাণ চালের জন্য। কুকারের যে ছোট একটা কাপ থাকে সেই কাপ দিয়েই কিন্তু আমি চালটা মেপেছি। এখন মাংসটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম, যাতে করে সব জায়গায় মশলার থিকনেসটা সমান অনুপাতে থাকে। এই তো এটাকে নেড়েচেড়ে নিলাম খুব ভালো করে। তারপর এটাকে আমি ঢেকে রাখবো একদম 15 মিনিটের জন্য। 15 মিনিটের মধ্যে এটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে যাবে। 15 মিনিটের মধ্যে আমি আর ঢাকনাটা একবারের জন্যও খুলবো না, একদম টাইমার দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন যে মাংসে আমি কিন্তু সামান্য একটুও পানি ব্যবহার করিনি। এই মাংস থেকে কী পরিমাণ পানি উঠেছে এবং এই পানিতেই কিন্তু মাংসটা খুব ভালো করে রান্না হবে। খিচুড়ি রান্নার ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো পানি দিয়ে মাংস কিন্তু রান্না করে নেওয়ার কোনো দরকার নেই। এই তো এটাকে আবারও ঢেকে আমি একটু দেখে নিলাম। এভাবে 2-3 বারে আমি 20 মিনিট 15 মিনিট করে চেক করে দেখে নিয়েছিলাম মাংসটা ভালো করে রান্না হয়েছে কি না। খিচুড়ি রান্নার আগে এই মাংসটাকে আমি আজকে প্রায় 1.5 ঘন্টা করে কষিয়ে নিয়েছিলাম। আপনারা এটাকে যত বেশি সময় নিয়ে যত ভালো করে কষাবেন খিচুড়ির রান্নার ক্ষেত্রে মাংসটা তত সফট হবে এবং মাংসের ভিতরে মশলা ভালো করে ঢুকবে, মাংসটা খেতেও দারুণ মজাদার হবে। তাই মাংসটাই কিন্তু ভালো করে রান্না না করলে খিচুড়িটাই নষ্ট হয়ে যাবে। এই তো ফাইনালি রান্না করতে করতে মাংস থেকে তেল উঠে গেছে,
অর্থাৎ মাংসটা অনেক ভালো করে কষানো হয়ে গেছে। প্লাস আপনারা এটার কালার দেখেই বুঝতে পারছেন যে এটা কী পরিমাণ ভালো করে আমি কষিয়েছি। তারপর এটাকে একটু নেড়েচেড়ে নিলাম, যেহেতু এটা কষাতে কষাতে পাত্রের গায়ে লেগে গেছে, তাই একটু উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এই তো এভাবে করে এটাকে আমি আরও একটু ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে কিন্তু এটাকে আর ঢাকার কোনো দরকার নেই। এই পর্যায়ে আপনারা চাইলে এক পিস মাংস উঠিয়ে চেক করে দেখে নিতে পারেন লবণ প্লাস মাংসটা সফট হয়েছে কিনা সব কিছুই। ফাইনালি মাংসটা রান্না হয়ে গেছে। এখন এতে আমি চাল এবং ডালের যে মিক্সটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মাংসের মধ্যে যে তেল উঠেছে সেই তেল দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি 5 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত চালটা ঝরঝরে না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে এবং খেয়াল রাখতে হবে চালটা যাতে পাত্রের গায়ে লেগে না যায়। এতে করে কিন্তু চালটা থেকে পোড়া পোড়া স্মেল বের হবে এবং খিচুড়ির ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এটাকে ভাজার সময় অনবরত নাড়তে হবে, একটুও থামা যাবে না। আমি আপনাদের সাথে একটু দেখিয়ে নিলাম এটাকে আমি কিভাবে সময় নিয়ে আস্তে আস্তে করে নেড়ে নিয়েছি, যাতে করে প্রত্যেকটা চালের গায়ে এই মশলাগুলো খুব ভালো করে লাগে এবং কোথাও সাদা হয়ে না থাকে এবং সবগুলো চাল এবং ডাল সব কিছু মিশ্রণ একদম পারফেক্টলি থাকে। এই তো নাড়তে নাড়তে এই অবস্থায় আসলে আমি এর মধ্যে পানি দিয়ে নেব। যেহেতু চাল ডাল মিলিয়ে 3 কাপ ছিল, তাই এখানে আমি 6 কাপ পানি দেওয়ার কথা। যেহেতু লেটকা খিচুড়ি রান্না করব তাই 1 কাপ পরিমাণ পানি আমি বেশি দিয়েছি, অর্থাৎ এখানে 7 কাপ পরিমাণ পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম মাংসের সাথে, যাতে করে মাংসের থিকনেসটাও সব জায়গায় একই রকম থাকে। এটাকে নেড়েচেড়ে আমি ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর যখন বলক উঠে যাবে তখন এটাকে একটু নেড়েচেড়ে চেক করে নিতে হবে যে এটা পাত্রের গায়ে লেগে গেছে কিনা বা চালটা সিদ্ধ হয়েছে কিনা। এইদিকে আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই ঢাকনাটা উঠিয়ে আবার একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। এখানে আমি 12টির মতো কাঁচামরিচ দিয়েছি। আজকে যেহেতু খিচুড়িটা অনেক মশলার থিকনেস বেশি, এমনিতেই ঝাল ঝাল হয়েছে, তাই কাঁচামরিচটা কিন্তু বুঝেই দিতে হবে। ফাইনালি দেখেন খিচুড়িটা বলক উঠে গেছে এবং এ পর্যায়ে চালটা কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে, পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি। তারপর এটাকে আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিলাম, এতে করে এটা যদি কোথাও লেগে থাকে সেটা এই পর্যায়ে কিন্তু উঠে আসবে। এখন এর মধ্যে যে লবণটা দিয়েছিলাম আগেই আমি 2 টেবিল চামচ পরিমাণ সেই লবণটা আমি চেক করে নিয়েছি। লবণ একদম পারফেক্ট আছে। লবণ লাগলে আপনারা এই পর্যায়ে অ্যাড করে নিতে পারেন। এটাকে আবারও ঢেকে রাখলাম। এভাবে করে 2-3 বারে ঢেকে ঢেকে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। যেহেতু লেটকা খিচুড়ি আগেই বলেছি, তাই পানি কিন্তু নর্মালি একটু বেশিই থাকবে নর্মাল খিচুড়ির থেকে। আপনারা যদি ঝরঝরে খিচুড়ি রান্না করতে চান সেক্ষেত্রে 6 কাপ পানি দিলেই কিন্তু এনাফ ছিল 3 কাপ পরিমাণ চাল ডালের জন্য। আর লেটকা খিচুড়ি যেহেতু, সেহেতু 1 কাপ পানি আমি বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, এতে করে খিচুড়িটা আরও বেশি লেটকা হবে। এই তো দেখতে দেখতে খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তারপরে এর মধ্যে কিন্তু এক্সট্রা একটু পানি রয়ে গেছে। সেই পানিটা এখন আমি নেড়েচেড়ে শুকিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আর ঢেকে দেওয়ার দরকার নেই। চাল এবং ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটু নেড়ে নেড়ে এই পর্যায়ে রান্না করতে হবে, না হলে এটা কিন্তু পাত্রের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই খিচুড়িটা রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আপনারা ঝটপট রান্না করে ফেলতে পারেন। এই ধরনের খিচুড়ি কে কে খেতে খুবই পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি লেটকা খিচুড়ি খেতে খুবই পছন্দ করি ঝরঝরে খিচুড়ির থেকে। ফাইনালি খিচুড়িটা হয়ে গেল, আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে নিলাম। এখানে আমি খিচুড়ির সাথে আচার প্লাস গরুর মাংস আর লেবু নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে গরুর মাংসটা স্কিপ করতে পারেন, গরুর মাংসটার কোনো দরকারই নেই আসলে, কারণ এই খিচুড়িটা কিন্তু অলরেডি মাংস দিয়ে রান্না করা হয়েছে। তারপরেও আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখানোর জন্য রেখেছিলাম। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বৃষ্টির দিন আসলে অবশ্যই খিচুড়ি রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে।